বন্ধুরা, তো তোমাদের সাথে আজকে ভাইয়ার ফার্স্ট ক্লাস আর তোমাদের সেট টু ফাংশনের আজকে কিন্তু লাস্ট ক্লাস হতে যাচ্ছে। আচ্ছা, সো যেহেতু ভাইয়ার সাথে তোমাদের আজকে ফার্স্ট ক্লাস, সো ভাইয়া তোমাদেরকে একটু নিজেকে ইন্ট্রোডিউস করে দেই। আচ্ছা, সো আমি হচ্ছে তোমাদের তুষার ভাইয়া। সো আমাকে তোমরা ফ্র্যাঙ্কলি বা ফ্রিলি ভাইয়া বলতে পারো, স্যার, ম্যাডাম এসব না ডাকলেও চলবে আমার সাইড থেকে। আচ্ছা, সো ভাইয়ার পড়াশোনা ছিল MIST থেকে, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আর আমার সাবজেক্ট ছিল অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেজর ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং। সো বেসিক্যালি আমি হচ্ছে মোটামুটি বলা যায় যে একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। আচ্ছা, এছাড়া ভাইয়া হচ্ছে এখন একটা ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে আছি, আরো একটু স্পষ্ট হয়ে বললে আমি সিনিয়র লেকচারার হিসেবে আছি। আচ্ছা, সো এই হচ্ছে আপাতত আমার সাইড থেকে পরিচয়। সো আমরা পড়াশোনা করতে করতে আরো অনেক কিছু জেনে নিব এবং তোমাদের সম্পর্কেও ভাইয়া হচ্ছে জেনে নিব। আর আই হোপ এখন থেকে জেনারেল ম্যাথ আমি কন্ডাক্ট করব যদি সবকিছু ঠিকঠাক থাকে। আচ্ছা, সো আমি ধরে নিলাম যে তোমরা এই পর্যন্ত যা যা পড়ছো মোটামুটি আজকের ক্লাসটা হলে তো তোমাদের সিলেবাসটা একবারে কমপ্লিট হয়ে যাবে। তো তারপর থেকে যদি কোনো প্রবলেম হয় বা যদি কোনো লেকিংস থাকে, অথবা ভাইয়া আজকের ক্লাসের পর থেকে তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট আবার হচ্ছে রিক্যাপ করে দিব, মানে হচ্ছে রিভিশন ক্লাস দিব। সো যেহেতু হচ্ছে তোমরা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছো, সো আমাদের নেক্সট ক্লাসগুলো হয়তো সিকিউ এন্ড এমসিকিউ বেসড ক্লাস হবে, মানে বোর্ড স্ট্যান্ডার্ড সিকিউ এন্ড এমসিকিউ বেসড। আবার তোমাদের সামনে তো হচ্ছে পরীক্ষা টরীক্ষা চলে আসছে। আচ্ছা, সো চলো দেরি না করে আজকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করি। দেখো, সো আমি যতটুকু তোমাদের ভাইয়া থেকে জেনেছিলাম যে তোমাদের সেট চ্যাপ্টারটা, মানে সেট যেটাকে বলে 2.1, এটা হচ্ছে পুরোপুরি কমপ্লিট। তাহলে আজকে হচ্ছে আমরা অন্বয়, ফাংশন এগুলো নিয়ে শুরু করব। তোমাদের যদি কোনো কমেন্টস থাকে তোমরা চাইলে কমেন্টস করে দিতে পারো, সো ভাই হচ্ছে তোমাদের কমেন্টসের রিপ্লাই দিব। আর যদি কোনো কারো কোশ্চেন থাকে তোমরা চাইলে হ্যান্ড রেজ করতে পারো, ভাই হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেট করব। একটা জিনিস মনে রাখবা, তোমরা যতক্ষণ পর্যন্ত না বুঝো ততক্ষণ পর্যন্ত ভাইয়াকে আস্ক আউট করতে থাকবা। যখন তুমি পুরোপুরি ক্লিয়ার হবা তারপরই হচ্ছে ভাইয়া তোমাদের ক্লাস থেকে লিভ করবো। ওকে, আচ্ছা, সো চলো শুরু করি। দেখো, সো তোমরা হচ্ছে আজকে ভাইয়া তোমাদের সাথে কি নিয়ে পড়াশোনা করব? অন্বয়। আচ্ছা, অন্বয় কি জিনিস তোমরা তো সেট বুঝো। ধরো আমি হচ্ছে একটা সেট নিলাম। সো ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা সেট নিলাম, ধরো বিভিন্ন দেশের একটা সেট। ধরো এই সেটের মধ্যে আমি তোমার কয়েকটা দেশ রাখলাম। কি কি দেশ রাখতে পারে? ধরো সবার আগে আমি বাংলাদেশকে রাখলাম। আচ্ছা, তারপর ধরো আমি রাখলাম হচ্ছে ধরো আমি রাখলাম আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে রাখলাম। আচ্ছা, তারপর ধরো আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানকে হচ্ছে আমি রাখলাম। তারপর ধরো মোটামুটি আমরা ইউএসএ কে রাখলাম। তারপর ধরো তুমি চাইলে চায়না, রাশিয়া এদেরকেও তুমি রাখতে পারো। আচ্ছা, সো আপাতত হচ্ছে আমি এখানে ধরো আমাদের এই এ সেটের মধ্যে কয়েকটা দেশকে নিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন ধরো আমি আরেকটা সেট নিলাম হুইচ ইজ বি সেট। কি একটা সেট নিলাম? ধরো বি সেট। বি সেটের মধ্যে আমি কি করলাম, আমি যে দেশগুলো নিলাম সে দেশ থেকে কয়েকটা সিটিকে সিলেক্ট করি। ধরো বাংলাদেশ থেকে আমি সিলেক্ট করলাম ঢাকা। ধরো বাংলাদেশ থেকে আমি সিলেক্ট করলাম ঢাকা। আচ্ছা, ধরো বাংলাদেশ থেকে আরো একটা সিলেক্ট করা যায়। ধরো আরেকটা শহর সিলেক্ট করি। কি শহর সিলেক্ট করা যায়? ধরো আমি সিলেক্ট করলাম হচ্ছে বরিশাল। বরিশাল। আচ্ছা, তারপর চলো আমি হচ্ছে ইন্ডিয়া থেকে দুইটা সিলেক্ট করি। ধরো আমি সিলেক্ট করলাম হচ্ছে মুম্বাই। ওকে, সো ধরো আমি সিলেক্ট করলাম হচ্ছে মুম্বাই, অথবা ধরো একবারে একটা করে সিলেক্ট করি, দিল্লি সিলেক্ট করলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর ধরো আমি পাকিস্তান থেকে একটা সিলেক্ট করলাম, যে কোনো একটা ক্যাপিটাল বা যে কোনো একটা সিটি। ধরো আমি ওদের যে সিটি আছে ইসলামাবাদ সেটাকে সিলেক্ট করলাম। আচ্ছা, ইউএসএ থেকে ধরো তুমি নিউ ইয়র্ককে সিলেক্ট করলাম, এবং পাশাপাশি ধরো তুমি হচ্ছে এই যে ধরো নিউ ইয়র্ক, এবং পাশাপাশি তুমি ধরো ওয়াশিংটনকে সিলেক্ট করলা। ওয়াশিংটন, এই হচ্ছে তোমার মোটামুটি কয়েকটা সিটি হচ্ছে আমি সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমি তোমাদের থেকে বললাম যে এইখানে দেখো আমি যে সিটিগুলো নিলাম তার মধ্যে কিছু কিছু সিটি আছে যেগুলো হচ্ছে এই দেশগুলোর ক্যাপিটাল, রাইট? আচ্ছা, তো এখন আমি যদি তোমাদেরকে বলি এই যে তুমি যে দেশগুলো নিয়েছো সেই দেশগুলোর ক্যাপিটাল গুলোর সাথে ওই দেশের হচ্ছে মোটামুটি একটা সম্পর্ক স্থাপন করো, তাহলে তুমি কি করবা? এই যে এটা হচ্ছে তোমার বাংলাদেশ, যেটার ক্যাপিটাল হচ্ছে ঢাকা। আচ্ছা, এটা হচ্ছে তোমার ইন্ডিয়া, যেটার ক্যাপিটাল হচ্ছে দিল্লি। পাকিস্তান যেটা, সেটার ক্যাপিটাল হচ্ছে ইসলামাবাদ। আচ্ছা, আর ইউএসএ এর ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন। তাহলে দেখো আমি এখানে একটা সেটের সাথে আরেকটা সেটের হচ্ছে একটা রিলেশন
বা একটা সম্পর্ক স্থাপন করলাম। কি সম্পর্ক? দেশের সাথে ওইটার ক্যাপিটালের একটা সম্পর্ক হচ্ছে আমি স্থাপন করছি। তাহলে আমি বলতে পারি না এই যে এ সেট আর এই বি সেট তাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই যে আমি দুইটা সেটের মাঝখানে একটা সম্পর্ক স্থাপন করলাম, এটাকে বলা হয় হচ্ছে তোমার অন্বয়। ক্লিয়ার? আচ্ছা, এখন এই অন্বয়টাকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করি। কিভাবে প্রকাশ করি? আচ্ছা, যেমন ধরো এই যে অ্যারো সাইন দিয়ে এভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, সো ভাইয়া তোমাদেরকে এখন আরেকটু ছোট কয়েকটা জিনিস পাতে দিয়ে দেখাই। ধরো আমি একটা সেট নিলাম, এ সেট। ধরো এ সেটের মধ্যে আমি রাখলাম এ বি সি। আচ্ছা, আর বি হচ্ছে ধরো আমি আরেকটা সেট নিলাম, বি সেটের মধ্যে ধরো আমি রাখলাম 1 2 3 4 5। আচ্ছা, আমি ধরে নিছি তোমাদের সেট রিলেটেড যেটা ছিল 2.1 ক্লিয়ার। যদি তোমাদের সেট রিলেটেড কোনো কোশ্চেন থাকে তোমরা আজ করতে পারো। আমরা কিন্তু আজকে সেট পড়তেছি না, আমরা আজকে পড়তেছি অন্বয় ফাংশন, মানে হচ্ছে আমাদের 2.2। আচ্ছা, তাহলে ধরো এই হচ্ছে আমার দুইটা সেট হচ্ছে আমি নিলাম, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন তুমি চাইলে এদের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো, বিভিন্ন ভাবে সম্পর্ক স্থাপন করতে পারো। ধরো তুমি এ এর সাথে হচ্ছে 1 আর একটা সম্পর্ক স্থাপন করলা, আবার তুমি এ এর সাথে ধরো 5 এর একটা সম্পর্ক স্থাপন করলা। আচ্ছা, তারপর ধরো তুমি এই যে বি এর সাথে 2 এর একটা সম্পর্ক স্থাপন করলা। তারপর ধরো তুমি এই যে সি, এই সি এর সাথে ধরো তুমি হচ্ছে 4 এর একটা সম্পর্ক স্থাপন করলা। ঠিক আছে? তাহলে এখানে এখন তুমি যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, দেখো একটা সেটের সাথে তুমি হচ্ছে আরেকটা সেটের সম্পর্ক স্থাপন করলা। এটাই হচ্ছে তোমার এই যে একটা সম্পর্ক আছে। তাহলে এখন আমি বলতে পারবো যে এটা হচ্ছে আমার একটা অন্বয়। এখন সাধারণত অন্বয়কে এইভাবে প্রকাশ করে না। কিভাবে প্রকাশ করে তাহলে চলো একটু দেখি। সাধারণত অন্বয়কে এই যে এইভাবে প্রকাশ করে। ধরো এই হচ্ছে আমি একটা সেট নিলাম, এ সেট। আচ্ছা, আর ধরো এইখানে হচ্ছে আমি আরেকটা সেট নিলাম, এটাকে তাহলে হচ্ছে কালারটা একটু চেঞ্জ করে দেই। ধরো এটা হচ্ছে আমার বি সেট। ওকে, আচ্ছা, এই হচ্ছে ধরো আমার বি সেট। তাহলে আমি ধরো নাম দিয়ে দিলাম এটা হচ্ছে আমার এ সেট আর এটা হচ্ছে আমার বি সেট। ওকে, আচ্ছা, তো এইভাবে হচ্ছে চলো আমরা একটু সম্পর্কটা বুঝি। কিভাবে বোঝা যায় দেখো, এইটা থেকে হচ্ছে আমরা আরেকটা ডিসিশনে আসতে পারি, ওই ডিসিশনটাকে বুঝি, তারপর হচ্ছে আমরা আবার এটাতে ব্যাক করব। এখন দেখো এখান থেকে কি ডিসিশন আসা যায়। তোমরা তো হচ্ছে সেট ও ফাংশনের মধ্যে এ ক্রস বি বা কিভাবে ক্রমজোড় গঠন করা যায় সেটা তোমরা পড়ছো, তাই না? আচ্ছা, তো ধরো আমি হচ্ছে এই এ আর বি এদের মধ্যে যে নতুন যে সম্পর্ক করলাম, এদের হচ্ছে ধরো আমি নতুন একটা সেট আকারে প্রকাশ করি। ধরো এদের নাম দিলাম হচ্ছে আমি এস। ঠিক আছে? তাহলে দেখো তো আমি এখানে কি কি সম্পর্ক পাইছি। এ এর সাথে 1 আর একটা সম্পর্ক পাইছি, তাহলে লেখা যায় না A1। আচ্ছা, তারপর দেখো আমি এ এর সাথে 5 এর আরেকটা সম্পর্ক পাইছি, তাহলে লেখা যায় A, 5। তারপর দেখো আমি বি এর সাথে 2 এর একটা সম্পর্ক স্থাপন করছি, তাহলে এই হচ্ছে আমার B, 2। তারপর ধরো আমি সি এর সাথে 4 এর একটা সম্পর্ক স্থাপন করছি, তাহলে আমি লিখতে পারি সি, হচ্ছে আমার 4। এই হচ্ছে আমার মোটামুটি সেট বা অন্বয়। এই যে জিনিসটা এখন আমি পাইছি, এটাকে বলবো হচ্ছে আমরা অন্বয়। তাহলে এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া এগুলাকে তো হচ্ছে আমরা ক্রমজোড় আকারে প্রকাশ করছি। এক্স্যাক্টলি, ইউ আর রাইট। ক্রমজোড় আকারে যদি তুমি করো, মানে ধরো তুমি যদি কোনোভাবে এ ক্রস বি বের করো, এই যে এ ক্রস বি করো, তাহলে তুমি দেখো তুমি হচ্ছে এর সাথে 1, A2, A3, A4, A5। আচ্ছা, তারপর আবার বি এর ক্ষেত্রে আছে B1, B2, B3, B4, B5। আবার সি কে যদি তুমি টার্গেট করো C1, C2, C3, C4, C5। এবারে অনেকগুলা, মানে এখানে কত আছে 3টা আর এখানে আছে হচ্ছে 5টা, 3 5 15টা। তুমি হচ্ছে 15টা ক্রমজোড় পাবা। তাহলে এই যে তুমি এখানে 4টা, এই যে তুমি এখানে 4টা ক্রমজোড় পাইছো, এগুলো কি ওই 15টা ক্রমজোড়েরই কিন্তু 4টা ক্রমজোড় হচ্ছে এটা। ওই 15টা ক্রমজোড়েরই 4টা ক্রমজোড় হচ্ছে এটা। তাহলে তুমি এখান থেকে এটাকে এইভাবে বলতে পারো, ওই যে তোমরা মনে আছে সাবসেট অথবা উপসেট যেটাকে বলে, ওই টাইপের একটা জিনিসপাতি পড়ছিল। তার মানে ওই যে তুমি দুইটা সেটের ক্রমজোড়ের মধ্যে যদি তুমি একটা সাব ক্রমজোড় নিয়ে যদি অন্য কিছু একটা গঠন করো বা একটা সম্পর্ক স্থাপন করো, তাহলে ওইটাকে বলবো হচ্ছে আমরা অন্বয়। তাহলে আমি আবার বলি, ধরো দুইটা সেট, তাদের ক্রমজোড় গুলার উপক্রমজোড় নিয়ে নতুন যে তুমি একটা সম্পর্ক গঠন করলা, এটাকে বলবো হচ্ছে আমরা অন্বয়। তুমি ক্লিয়ার? আই হোপ ক্লিয়ার হইছো। আচ্ছা, তো ম্যাক্সিমাম টাইমে বা বইগুলাতে এই যে এইভাবেই তোমার অন্বয়কে প্রকাশ করে। তাহলে এইটা হচ্ছে তোমার একটা মেথড অন্বয়কে প্রকাশ করার।
আর এটাকে হচ্ছে তোমার আরেকটা মেথড অন্যকে প্রকাশ করার। আবার তোমরা চাইলে এইভাবেও করতে পারো। কিভাবে করবা? ধরো এখানে কি ছিল, এ বি সি, তার মানে এ সেটের মধ্যে ছিল হচ্ছে আমার এ বি সি, তাহলে লিখো এ বি সি। আর বি সেটে কি ছিল বলো তো? বি সেটে ছিল হচ্ছে 1 2 3 4 5, দিস ইজ 1 2 3 4 and 5। আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে এখন এখানে একটা সম্পর্ক স্থাপন করে দেখো এর সাথে কার সম্পর্ক ছিল 1 এর, তাহলে এর সাথে তুমি 1 কে নিয়ে আসো। আবার এর সাথে হচ্ছে আমার 5 এর একটা সম্পর্ক ছিল, তাহলে যাও এর সাথে, সরি, এটাকে আমি এইভাবে টেনে এইখানে নিয়ে আসি, ফাইন। আচ্ছা, তারপর দেখো তোমার এই এর সাথে হচ্ছে আবার 5 এর আরেকটা সম্পর্ক ছিল। তারপর দেখো তুমি বি এর সাথে 2 এর একটা সম্পর্ক ছিল, বি এর সাথে 2 এর একটা সম্পর্ক ছিল। আবার দেখো সি এর সাথে 4 এর একটা সম্পর্ক ছিল, এই যে সি এর সাথে 4 এর একটা সম্পর্ক ছিল। এই যে আমি এখানে যে সম্পর্কটি স্থাপন করলাম এটাই হচ্ছে অন্যয়। তাহলে তুমি চাইলে এই যে এইটা হচ্ছে তোমার অন্যয় প্রকাশ করার একটা মেথড, এটা হচ্ছে তোমার অন্যয় প্রকাশ করার একটা মেথড। এটাকে হচ্ছে আমি একটা বক্সের মধ্যে রাখি, এটাকে রেড কালার করে দেই। আচ্ছা, তারপর এই যে তুমি দেখতে পাচ্ছ এটা, যেটাকে ধরো আমি কিছুটা ক্রমজোর আকারে লিখলাম, এটা হচ্ছে তোমার সম্পর্ক প্রকাশ করার আরেকটা মেথড বা অন্যয় প্রকাশ করার আরেকটা মেথড। এটা হচ্ছে তোমার থার্ড আরেকটা মেথড। এই তিন ভাবেই তুমি অন্যয়কে চাইলে প্রকাশ করতে পারো, বাট তোমাদের কোশ্চেন গুলাতে পরীক্ষায় অথবা বইয়ে এই জিনিসটা খুব পপুলার আকারে আছে, এই যে এইভাবে। আচ্ছা, সো যেহেতু অন্যয় মানে সম্পর্ক স্থাপন, এই জন্য অন্যয়ের আরেকটা নাম হচ্ছে রিলেশন, এই জন্য অন্য আরেকটা নাম হচ্ছে রিলেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। সো রিলেশন আর অন্যয় সেম জিনিস, ওকে। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আপাতত ফাংশনের ক্ষেত্রে যাই। তোমরা যদি না বুঝো কমেন্ট করে ভাইকে জানাবা যে ভাই আমি এখানে বুঝি নাই। আচ্ছা, সো ফাংশনটা যখন তোমরা বুঝে যাবা তখন অন্যটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবা। লিখো ফাংশন। আচ্ছা, একটা জিনিস মনে রাখবা, ভাইয়ার ক্লাস করার জন্য তোমাদের তিনটা জিনিস লাগবে। কি কি লাগবে? খাতা মানে নোটবুক, কলম, আর 3 নাম্বার হচ্ছে তোমার মাথা, ঠিক আছে? অনেকে কি কাজ করে, ওদের মাথাটাকে ফেলে দিয়ে এসে তারপর হচ্ছে ক্লাস করতে বসে, এটা করা যাবে না। তোমার মাথাটাকে সাথে নিয়ে এসে বসবা। মাথাটাকে সাথে নিয়ে এসে বসার মানে হচ্ছে তোমাকে কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করতে হবে, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, তোমরা যতক্ষণ পর্যন্ত না বুঝতেছো ততক্ষণ পর্যন্ত ভাইয়া লিভ করব না, তোমরা আগে বুঝবা তারপরে। সো চলো আমরা হচ্ছে ফাংশন বুঝি। ফাংশন হচ্ছে কি, বা ফাংশনের ডেফিনেশন হচ্ছে একটা মাত্র ইনপুটের জন্য, এটা একটু খাতায় তোলো, লিখো একটা মাত্র ইনপুটের জন্য আমরা একটা মাত্র আউটপুট পাবো। মানে একটা ইনপুটের জন্য আমরা হচ্ছে একটা আউটপুট পাবো, একটা ইনপুট একটা আউটপুট। সো এই জিনিসটাকে তোমাকে বুঝাই ভাইয়া, কি লিখলাম যে একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাবো। সো চলো জিনিসটাকে একটু বুঝি, ফাংশনটা একটু বুঝি। একটা ইনপুটের জন্য একটা আউটপুট, তো ধরো এই হচ্ছে আমি ধরো একটা এটাকে আরেকটু চাপাই দিই, ঠিক আছে? আরেকটু ছোট করা যায় চাইলে, এটাকে ছোট করব। আচ্ছা, আরেকটু ছোট করি, তাহলে হচ্ছে আমি নিচে আরেকটা রাখতে পারবো, তাই না? ওকে, আচ্ছা, ধরো এই হচ্ছে আমার একটা সেট, এ হচ্ছে আমার আরেকটা সেট, এটাকে নাম দিলাম হচ্ছে আমি এ সেট, আর এটাকে নাম দিলাম হচ্ছে আমি বি সেট। আচ্ছা, তো তোমাদের বোঝার সুবিধার্থে আজকের ক্লাসের পর থেকে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করা শুরু করব। আমি ভাবছিলাম যে তোমাদের আজকে বোর্ড কোশ্চেন সলভ করাবো, কিন্তু যেহেতু তোমাদের ফাংশন পার্টটা বাকি আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এটাকে শেষ করতে হবে। আগে তো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হইতে হবে, তারপর হচ্ছে তুমি বোর্ড কোশ্চেন করবা, ঠিক আছে? সো যেহেতু এটা হচ্ছে আমাদের আজকে শেষ হয়ে যাবে, তারপর থেকে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ করা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, সো এটা তোমরা না বললেও ভাইয়া করতাম। আচ্ছা, সো জেনারেল আলোচনা আবার পরে, এখন আপাতত পড়ায় ফোকাস করো, ঠিক আছে? কি বুঝতেছো না সেটার দিকে আসো। বোর্ড কোশ্চেন সলভ টলভ এগুলো তোমরা ভাইয়ের সাথে এমনি কথা বলতে পারবা, আবার পড়াশোনায় আসো। তো আমরা এখন কি পড়তেছি? ফাংশন। তো তোমাদের বোঝার সুবিধার জন্য এই যে এ সেট, এই সেটটাকে আমি ধরে নিলাম ডটার, আর এই সেটটাকে ধরে নিলাম হচ্ছে আমি মাদার। আচ্ছা, আমি আবার বলি, ম্যাথমেটিক্যাল টার্মে এটাকে বলবো হচ্ছে আমরা ইনপুট, এটাকে বলবো হচ্ছে আমরা আউটপুট। এই হচ্ছে আমার ইনপুট, এখানে ইনপুট দিলাম, এখানে একটা আউটপুট পাবো। আচ্ছা, তো তোমাদের বোঝার সুবিধার জন্য ইনপুটটাকে আমি ধরে নিলাম হচ্ছে তোমার ডটার। কি ধরে নিলাম? ডটার। ডটার মানে হচ্ছে, মানে কি ভাইয়া বলো তো? মানে হচ্ছে মেয়ে। তোমরা চাইলে সান ছেলেও ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা,
আর এটাকে আমি ধরে নিলাম হচ্ছে মাদার, মানে কি মা। তোমরা চাইলে ফাদারও ধরতে পারো, সমস্যা নেই, তোমাদের উপর কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন চলো আমরা জিনিসটা বুঝি, একটু ভালো মতো বুঝো, একটু কনসেন্ট্রেশন দাও। দেখো, আমি এই এ সেটের মধ্যে বা ডটার মধ্যে আমি লিখলাম ধরো এ বি সি ডি, আর আমি বি সেটে লিখলাম ধরো 1 2 3 4। আচ্ছা, তোমরা একটা জিনিস এখন একটু মনে রাখবা, সেটা হচ্ছে কি নর্মাল ওয়েতে মা এবং মেয়ের যে সম্পর্ক, এইটা যদি ভ্যালিড হয় তাহলে সেটা ফাংশন। নরমালি মা এবং মেয়ের যে সম্পর্ক, এটা যদি ভ্যালিড হয় তাহলে সেটাকে হচ্ছে আমরা ফাংশন বলবো। আচ্ছা, তাহলে ডটার মানে হচ্ছে ইনপুট, আর এটা হচ্ছে আমার আউটপুট। আমি আগে তোমাকে ইনপুট আর আউটপুট দিয়ে বুঝাই। ধরো আমি এ ইনপুট দিলাম, 1 আউটপুট পাইলাম। আচ্ছা, তারপর ধরো আমি বি ইনপুট দিলাম, 2 আউটপুট পাইলাম। তারপর ধরো আমি সি ইনপুট দিলাম, 4 আউটপুট পাইলাম। তারপর ধরো আমি ডি ইনপুট দিলাম, 3 আউটপুট পাইলাম। এখন আমি তোমাকে বুঝাই, আমার ফাংশনের ডেফিনেশন কি ছিল, একটা ইনপুটের জন্য একটা আউটপুট থাকবে। আচ্ছা, তাহলে দেখো এর জন্য তোমরা একটু দেখো তো, এই এর জন্য আমার আউটপুট একটাই 1, বি এর জন্য আউটপুট 2, সি এর জন্য আউটপুট 4, ডি এর জন্য আউটপুট 3। তার মানে একটা ইনপুটের জন্য আমি একটা আউটপুট পাইছি, তার মানে এটা ফাংশন। এখন আসো আরো একটু ইজি করে বুঝে, যেমন ধরো এ যদি ডটার হয়, 1 হচ্ছে তার মা, একটা মেয়ে একটা মা, মানে একটা মায়ের একটাই মাত্র মেয়ে, পসিবল। তারপর দেখো 2, এই মাটার এই বি হচ্ছে তার মেয়ে। আচ্ছা, 3 হচ্ছে মা আর এই সি হচ্ছে তার মেয়ে, পসিবল। আচ্ছা, 4 হচ্ছে একটা মা, ডি হচ্ছে তার মেয়ে, পসিবল। তার মানে আমি যতগুলো পসিবল থিং আছে সব দিক থেকে বুঝাইলাম, তার মানে এই ফাংশনটা একটা ভ্যালিড। তাহলে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে একটা ফাংশন। এই যে অন্যটা, এই অন্যটা হচ্ছে আমার একটা ফাংশন। অন্যটা তোমরা বুঝে ফেলছো। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা অন্য আরেকটা জিনিস একটু দেখি। ধরো এই হচ্ছে তোমার আরেকটা সেট, এটাকে নাম দিলাম ধরো হচ্ছে আমি এ সেট, ওকে। আচ্ছা, আর এটাকে ধরো আমি নাম দিলাম হচ্ছে বি সেট, এই হচ্ছে আমার এ বি। তারপর ধরো আমি এখানে লিখলাম এ বি সি। আচ্ছা, তারপর ধরো আমি লিখলাম 1 2 3 4। আচ্ছা, তারপর ধরো আমি এখন এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। কি স্থাপন করবো? একটা সম্পর্ক স্থাপন করবো। ধরো এর সাথে 1 একটা সম্পর্ক স্থাপন করলাম, বি এর সাথে 2 এর একটা সম্পর্ক বা অন্য স্থাপন করলাম, বি এর সাথে 3 এর একটা সম্পর্ক স্থাপন করলাম, সি এর সাথে 4 এর একটা সম্পর্ক স্থাপন করলাম। তোমরা একটু নর্মাল ওয়েতে ভাবো, যে মা এবং মেয়ের যে সম্পর্কটা, সেটিকে এখানে ভ্যালিড হয়েছে কিনা। দেখো, একটু দেখো, এখানে এর এই এ তার মা হচ্ছে 1, হ্যাঁ, এই 1 এর মেয়ে হচ্ছে এ, হইতেই পারে, মানে এ একটা মেয়ে তার মা হচ্ছে 1, হইতে পারে। বি এর ক্ষেত্রে আসো, বি ছিল আমার ডটার, আমার এই রিলেশনটা ইন্ডিকেট করতেছে এই যে বি ডটার তার মা হচ্ছে 2, আবার বলতেছে এই যে বি ডটার তার মা হচ্ছে 3। এটা কি কখনো পসিবল? একটা মেয়ের কি কখনো দুইটা মা হইতে পারে? একটু প্র্যাকটিক্যালি চিন্তা করো তো, কখনো পসিবল না। একটা মেয়ে তার কখনো দুইটা মা থাকতে পারে না, মানে এই বি হচ্ছে আমার ইনপুট আর 2 আর 3 হচ্ছে তার আউটপুট, এটা পসিবল না। আমার ফাংশনের ডেফিনিশন ছিল একটা ইনপুটের জন্য একটাই আউটপুট থাকবে, কিন্তু এখানে এই একটা ইনপুটের জন্য আমার দুইটা আউটপুট চলে আসছে। তুমি যদি আরো সহজভাবে চিন্তা করো, এই বি নামক মেয়েটার জন্য তার মা হচ্ছে দুইটা, 2 এবং 3, এটা কখনো পসিবল না। তার মানে এই জিনিসটা ফাংশন না, ঠিক আছে। আচ্ছা, সো চলো হচ্ছে আমরা আরেকটু অন্যভাবে চিন্তা করি। ধরো এই হচ্ছে আমার আরেকটা সেট এ সেট, আবার ধরো এই হচ্ছে আমার আরেকটা সেট, এটা হচ্ছে আমার বি সেট। আচ্ছা, এখন ধরো হচ্ছে আমি কি লিখলাম, ধরো আমি লিখলাম সেম ভাবে এ, ধরো আমি লিখলাম এ, তারপর আমি লিখলাম ধরো বি, তারপর আমি লিখলাম হচ্ছে সি। আচ্ছা, তারপর ধরো আমি এখানে লিখলাম 1, এখানে লিখলাম হচ্ছে 2। আচ্ছা, এখন ধরো আমি তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। দেখো, এই এ এর সাথে আমি 2 এর একটা সম্পর্ক স্থাপন করলাম, এই বি এর সাথেও হচ্ছে আমি 2 এর একটা সম্পর্ক স্থাপন করলাম, আবার সি এর সাথে হচ্ছে আমি 1 এর একটা সম্পর্ক স্থাপন করলাম। এটা ছিল আমার ডটারের সেট, এটা ছিল হচ্ছে আমার মাদারের সেট। এখান থেকে দেখো তো, তুমি এই ডিসিশন দিতে পারো না, এই এ এর মা হচ্ছে 2, আবার বি এর মাও হচ্ছে 2 বা
টু, এটা তো হয় যে একটা মা তার দুইটা সন্তান, ধরো তুমি আর তোমার ছোট ভাই, অথবা ধরো তুমি আর তোমার বোন, ঠিক আছে? এই একটা মায়ের কিন্তু দুইটা ডটার থাকতেই পারে, দুইটা মেয়ে থাকতেই পারে, এটা কিন্তু ভ্যালিড। আর দেখো এই যে সি, তার মা হচ্ছে 1, তার মানে এইটা কিন্তু হচ্ছে তোমার ভাইয়া ফাংশন, এটা কিন্তু তোমার ফাংশন, এটা কিন্তু তোমার ফাংশন। তাহলে দেখো আমি এই তিনটা জিনিসের মধ্যে এটাকে পাইলাম ফাংশন, এটাও পাইলাম ফাংশন, কিন্তু এটা কিন্তু ফাংশন না, কিন্তু এটা কিন্তু অন্যয়। ঠিক আছে, চলো হচ্ছে আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো ধরো আমি হচ্ছে আরো একটা সম্পর্ক স্থাপন করলাম, এই যে এইরকম। ধরো আমি আরো একটা সম্পর্ক স্থাপন করলাম, ধরো এরকম, ধরো এটা হচ্ছে আমার একটা এ সেট, আর এটা হচ্ছে ধরো আমার বি সেট। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার ডটার, ধরো এ বি সি ডি, এখানে ধরো আমি দিলাম 1 2 3। আচ্ছা, সো চলো এদের মধ্যে আমি আরেকটা সম্পর্ক স্থাপন করি। ধরো এই এ এর সাথে সম্পর্ক স্থাপন করলাম আমি 1, বি এর সাথে সম্পর্ক স্থাপন করলাম আমি 3, আর সি এর সাথে সম্পর্ক স্থাপন করলাম ধরো হচ্ছে আমি 2। এখন তুমি একটু দেখো, একটু বুঝো তো ভাইয়া, এই যে জিনিসটা, এই এ এর মা হচ্ছে 1, ওকে, বি এর মা হচ্ছে 3, ওকে, সি এর মা হচ্ছে 2, ডি এর কাছে আসো তো, দেখো ডি এর কোনো মা নাই, এটা কি পসিবল? মানে একটা মেয়ে আছে যার কোনো মা নাই, এটা কি কখনো হইছে যে মা নাই ও এমনি এমনি ভাইসা আসছে? এটা কি কখনো পসিবল? এটা তো কখনো পসিবল না। এবং যেহেতু এটা পসিবল না, তার মানে এটা ফাংশন না। মা এবং মেয়ের নরমাল যে সম্পর্ক, এটা যদি পসিবল না হয় তাহলে সেটা ফাংশন হবে না। তার মানে দেখো তোমার এখানে ইনপুট আছে, তুমি যদি আউটপুট আর ইনপুটের ক্ষেত্রে বলো, তোমার এখানে ইনপুট আছে, এখানে ইনপুট আছে কিন্তু আউটপুট নাই, কিন্তু আমার কন্ডিশনে ছিল যে ইনপুট থাকলে আউটপুট মাস্ট থাকতে হবে, ইনপুট থাকলে মাস্ট আউটপুট থাকতে হবে। তার মানে এটা একটা ফাংশন না, যদিও এটা একটা রিলেশন বা অন্যয়, কিন্তু এটা ফাংশন না। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আরো একটু বুঝি। ধরো এই হচ্ছে আমার একটা সেট এ, ওকে, আচ্ছা, ধরো এই হচ্ছে আমার একটা সেট বি, এই হচ্ছে ধরো আমার আরেকটা সেট বি, ওকে, আচ্ছা, সো চলো এখন এটার মধ্যে আমরা কিছু সম্পর্ক স্থাপন করি। ধরো আমি এখানে লিখলাম এ বি সি, হ্যাঁ, আর এখানে ধরো লিখলাম 1 2 3 4। সো চলো এখন এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। ধরো আমি এ এর সাথে 1 এর একটা সম্পর্ক দিলাম, বি এর সাথে 4 এর একটা সম্পর্ক দিলাম, সি এর সাথে 2 এর একটা সম্পর্ক দিলাম, এটা হচ্ছে আমার ডটার, এটা হচ্ছে আমার মাদার। আচ্ছা, এখন তুমি একটু দেখো, এই এ এর মা হচ্ছে 1, বি এর মা হচ্ছে 4, সি এর মা হচ্ছে 2, কিন্তু এই যে 3 এর কোনো মেয়ে নাই, এই মা, এই যে 3 এর কোনো মেয়ে নাই, এটা কি পসিবল? ডেফিনেটলি পসিবল। আমাদের সোসাইটিতে এমন অনেক মা আছে যার এখনো কোনো সন্তান হয় নাই, বা ধরো নতুন বিয়ে করছে, এটা কিন্তু পসিবল। মা আছে কিন্তু এখনো তার বাচ্চা কাচ্চা হয় নাই, এটা কিন্তু পসিবল। কিন্তু এইটার ক্ষেত্রে দেখো, সন্তান আছে কিন্তু তার মা নাই, এটা কিন্তু কখনো পসিবল না। যেহেতু নরমালি বা ন্যাচারালি এই জিনিসটা পসিবল, যে মা আছে তার সন্তান ছাড়া মা এটা অনেক আছে, সন্তান ছাড়া মা এটা অনেক আছে, সো এই জিনিসটা কিন্তু পসিবল। তার মানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার একটা ফাংশন, এটা হচ্ছে তোমার একটা ফাংশন। সো তোমাকে হচ্ছে আমি এটা দিয়ে দেখাই, তাহলে এটা হচ্ছে তোমার কি ভাইয়া, এটা হচ্ছে তোমার একটা ফাংশন। আচ্ছা, সো তাহলে তোমাদেরকে ভাইয়া বিভিন্ন ভাবে বিভিন্ন প্রকার অন্যয় দিয়ে বুঝাইলাম যে কোনটা ফাংশন কোনটা ফাংশন না। যেমন ধরো এই অন্যয়টা একটা ফাংশন, বাট এই অন্যয়টা কিন্তু ফাংশন না। আবার এই অন্যয়টা ছিল একটা ফাংশন, আবার এই অন্যয়টা ফাংশন হয় নাই, আবার এই অন্যয়টা হয়েছে আমার একটা ফাংশন। তার মানে তুমি কিন্তু এইখান থেকে এই ডিসিশনে আসতে পারো যে সব অন্যয়, আচ্ছা, সব ফাংশনই অন্যয়, সব ফাংশনই, এটা একটু নোট ডাউন করে রাখো, সব ফাংশনই অন্যয়, কিন্তু সব অন্যয় ফাংশন নয়, কিন্তু সব অন্যয় ফাংশন নয়, তাই না? তাহলে এখান থেকে তুমি কি ডিসিশন দিতে পারো, যে সব ফাংশনই অন্যয় কিন্তু সব অন্যয় ফাংশন না। যেমন ধরো এই যে এটা কিন্তু একটা অন্যয়, এদের মধ্যে একটা রিলেশন আছে, কিন্তু এটা ফাংশন না, কারণ এখানে ইনপুট আছে কিন্তু আউটপুট নাই। মাস্ট ইনপুট থাকলে আউটপুট থাকতে হবে। তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো কোশ্চেন থাকলে করো, কারো কোনো কোশ্চেন থাকলে হচ্ছে হ্যান্ড রেজ করতে পারো।
আমি হচ্ছে তোমাদেরকে কোশ্চেন করার জন্য সুযোগ দিচ্ছি। আচ্ছা, কোনো কোশ্চেন যদি হচ্ছে কমেন্টও না আসে, আমি বুঝে নিব যে তোমাদের কোনো প্রকার কোশ্চেন নাই। আমি একটু কমেন্টস গুলো চেক করে নেই। আচ্ছা, ক্লিয়ার। আমি খেয়াল করি নাই নিঝুম, তুমি কোনটা আরেকবার বোঝানোর কথা বলছো, তুমি আরেকবার হচ্ছে একটু বলো। ওকে, সো সব ফাংশন অলরেডি কিন্তু কৃফা তুমি বুঝে গেছো সব ফাংশন অন্যয়, কিন্তু সব অন্যয় ফাংশন না। আচ্ছা, আরো একটু দেখে নেই কারো কোনো সমস্যা আছে। ওকে, তোমারও ক্লিয়ার। ওকে, সো আই হোপ তোমাদের হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে তাহলে আমাদের নেক্সট স্টেপে যাই। তোমরা যদি না বুঝে থাকো হ্যান্ড রেজ করো, আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি 2 মিনিট, তোমরা যারা যারা বুঝো নাই। আচ্ছা, সো কেউ হ্যান্ড রেজ মনে হয় করতেছো না, সো আই হোপ তোমরা ক্লিয়ার হইছো। আসো তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। এখন হচ্ছে আমরা কি পড়বো জানো? এখন হচ্ছে আমরা পড়বো ডোমেইন, কোডোমেইন আর রেঞ্জ। কি পড়বো? ডোমেইন, কোডোমেইন আর একটা হচ্ছে রেঞ্জ। কি পড়বো? লিখো উপরে হেডলাইন দাও, ডোমেইন, তারপর লিখো কোডোমেইন, কোডোমেইন আর হচ্ছে তোমার রেঞ্জ, রেঞ্জ। ঠিক আছে? আচ্ছা, সো ডোমেইনটা কি ভাইয়া? তুমি নরমালি যে জিনিসটা ইনপুট দাও সেটা হচ্ছে তোমার ডোমেইন। ধরো এই হচ্ছে একটা সেট এ, হ্যাঁ, এই হচ্ছে ধরো একটা সেট এ, আর এই হচ্ছে ধরো তোমার আরেকটা সেট বি, আর এই হচ্ছে ধরো তোমার আরেকটা সেট বি। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি দুইটা সেট। এটাকে একটু কাট করে দিই। আচ্ছা, তাহলে ধরো আমি এখান থেকে নিলাম 1 2 3 4, এখানে ধরে নিলাম এ বি সি ডি ই এফ। আচ্ছা, তাহলে ধরো আমি এখন তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। ঠিক আছে, চলো সম্পর্ক স্থাপন করি। 1 এর জন্য আমি আউটপুট পাইলাম ধরো এ, 2 এর জন্য আমি আউটপুট পাইলাম ধরো ডি, 3 এর জন্য আমি আউটপুট পাইলাম ধরো বি, আবার ধরো আমি 3 এর জন্য আবার আরেকটা আউটপুট দিলাম। আচ্ছা, আপাতত এটুকু দিলাম। ধরো 3 এর জন্য আমি আরেকটা আউটপুট দিলাম, ধরো হচ্ছে 3 এর জন্য আমি আরেকটা আউটপুট দিলাম সি। আচ্ছা, তো তাহলে এখন চলো হচ্ছে আমরা জিনিসটা একটু বুঝি। কিভাবে বুঝবা? যে জিনিসটার আউটপুট আছে, মানে যে ইনপুটের আউটপুট আছে সেটাকে বলবো হচ্ছে আমরা ডোমেইন। ক্লিয়ার? যে ইনপুটের আউটপুট আছে সেটাই হবে হচ্ছে তোমার ডোমেইন। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেট, এটা হচ্ছে ধরো একটা সেট। আচ্ছা, এই হচ্ছে তোমার আরেকটা সেট। এই সেটের প্রত্যেকটা আমি আর একটু সুন্দর করে আঁকার ট্রাই করি। এই সেটের প্রত্যেকটা উপাদান নিয়ে, এই সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে তোমার কোডোমেইন। এই সেটের প্রত্যেকটা উপাদানই হচ্ছে তোমার কোডোমেইন। যা আছে দেখো ই আর এফ কারো আউটপুট না, কিন্তু এটা হচ্ছে যেহেতু এটা সেটের মধ্যে আছে, এটা কোডোমেইন। আচ্ছা, এখন আসো তাহলে রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে তোমার যেগুলোর আউটপুট আছে, যেমন ধরো এই যে এটা, যেমন ধরো এই যে এটা, এই এ বি সি ডি, এরা কি? এরা হচ্ছে কোনো না কোনো ইনপুটের আউটপুট, এই জন্য এরা হচ্ছে তোমার রেঞ্জ, এরা হচ্ছে তোমার রেঞ্জ। আচ্ছা, তাহলে আমি তোমাকে আবার ক্লিয়ার করি, যে জিনিসটা ইনপুট দিয়ে আমি আউটপুট পাবো সেটা হচ্ছে আমার ডোমেইন, আর যে আউটপুটের ইনপুট আছে সেটা হচ্ছে রেঞ্জ। আর ধর আউটপুট আছে কিন্তু তার ইনপুট নাই, এটা হচ্ছে ই আর এফ হচ্ছে আমার আউটপুট, কিন্তু এটা আমি কোনো ইনপুট পাচ্ছি না, যেহেতু এইখানে ই এবং এফ এটার কোনো আউটপুট নাই, এবং তাহলে এই এ বি সি ডি ই এফ আমার টোটাল যে সেট, এই যে সেটটা আমি পাচ্ছি এইটা হচ্ছে কোডোমেইন। তাহলে এই কোডোমেইনের মধ্যে আমি কি পাবো? কোডোমেইনের মধ্যে আমি রেঞ্জ পেতে পারি। এমন হইতেই পারে যে ধরো তোমার প্রত্যেকটা আউটপুটের একটা করে ইনপুট আছে। ধরো আমি যদি 2 এর আউটপুট ই এবং 2 এর আউটপুট হচ্ছে আমি এফ দিয়ে দিলাম, তাহলে এই পুরাটাই হচ্ছে তোমার একের সাথে কোডোমেইন এবং একের সাথে হচ্ছে রেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি আবার বলি, ডোমেইন হচ্ছে কি? যেটা ইনপুট আকারে কাজ করে ডোমেইন, সেটা হচ্ছে ডোমেইন। আর রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে যেটা আউটপুট কিন্তু যেটা ইনপুট আছে সেটা হচ্ছে তোমার রেঞ্জ। আচ্ছা, আর কোডোমেইন কোনটা? কোডোমেইন হচ্ছে তোমার এই বি সেটে, মানে এই যে সেকেন্ড যে সেট, এটার মধ্যে যতগুলা উপাদান থাকে সেগুলো হচ্ছে তোমার কোডোমেইন। আচ্ছা, দেখি। আচ্ছা, সো ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ, এই যে ভাইয়া মাত্র বলছি। সো আই হোপ তোমরা বুঝতে পারছো। আমি আবার বলি, এই যে দেখো, এই ছিল আমার একটা সেট এ, এই হচ্ছে আমার একটা এ সেট, আর এই ছিল হচ্ছে আমার বি সেট। বি সেটের প্রত্যেকটা উপাদান এ বি সি ডি ই এফ
প্রত্যেকটা নিয়ে হচ্ছে আমার কোডোমেইন। কিন্তু তুমি আরেকটু নোটিস করো, তোমার নামটা একটু পড়ে ভাইয়া জ্যোতি। আচ্ছা জ্যোতি, তুমি আরেকটু নোটিস করো যে ই আর এফ এদের কিন্তু কোনো ইনপুট নাই, এজন্য এর রেঞ্জ না। যেগুলোর ইনপুট আছে, যেমন ধরো এ কার থেকে পাইছো 1 থেকে পাইছো, বি কার থেকে আসছে 3 থেকে আসছে, সি কার থেকে আসছে 3 থেকে আসছে, 2 কার থেকে আসছে ডি কার থেকে আসছে 2 থেকে আসছে। এজন্য এই এ বি সি ডি যেহেতু এদের ইনপুট আছে, এরা কিন্তু আউটপুট, কিন্তু কার ইনপুট কার আউটপুট 1 2 3 এদের আউটপুট, তার জন্য এটা হচ্ছে রেঞ্জ। আর যেগুলো ইনপুট আকার আছে সেগুলো হচ্ছে ডোমেইন। আচ্ছা আমি আরেকটু কমেন্টস গুলো চেক করে। তাবাসসুম ওকে তুমি বলেছো ক্লিয়ার, কৃপা তুমি বলেছো ক্লিয়ার, লিহা বলেছো ক্লিয়ার, সিয়াম ক্লিয়ার। আমি একটু তোমাদের নামগুলো পড়ে যাই। ওকে সো সামিয়াও বলেছে ক্লিয়ার, সাদিয়া বলেছে ক্লিয়ার, আতিফ হ্যাঁ ভাইয়া ভালো আছে, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আচ্ছা ওয়াফি তুমি বলেছো ক্লিয়ার, জারিন তাসনিম তুমি বলেছো ক্লিয়ার, জ্যোতি ওকে সো ইউ আর নাও ক্লিয়ার। আচ্ছা সো তাহলে চলো হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। ওকে চলো আমরা হচ্ছে নেক্সট স্টেপে যাই। তাহলে ডোমেন, কোডোমেন আর রেঞ্জ এটা হচ্ছে তোমরা ক্লিয়ার হইলা। এখন তাহলে হচ্ছে আমরা আরেকটা জিনিস পড়বো। লিখো লিখো ফাংশন, লিখো ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন, এক এক ফাংশন, আর এটা হচ্ছে তোমার সার্বিক, সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন মানে ফাংশনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি তোমার এক এক ফাংশন, এক একের ইংলিশ হচ্ছে তোমার ওয়ান ওয়ান, দিস ইজ ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন। আর এটা হচ্ছে তোমার সার্বিক ফাংশন, যেটাকে বলা যায় তোমার অন অন টু ফাংশন। ঠিক আছে, ওয়ান ওয়ান ফাংশন আর এটা হচ্ছে অন টু ফাংশন। আচ্ছা তো তাহলে এখন তোমাদেরকে একটু বুঝাই যে ওয়ান ওয়ান ফাংশন আর অন টু ফাংশনের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। দেখো এটা তো তোমরা বুঝছো, এটা তো তোমরা বুঝছো যে এক এক এটা একটা ফাংশন, সার্বিকও একটা ফাংশন। তার মানে এই এক এক যে ফাংশন, ধরো ওয়ান ওয়ান ফাংশন, ওয়ান ওয়ান ফাংশন হইতে হলে তোমাকে ফার্স্টে কি হইতে হবে, ফার্স্ট কাজই হচ্ছে যে এটা একটা ফাংশন হইতে হবে। ফার্স্ট কাজই হচ্ছে যে এটা একটা ফাংশন হইতে হবে, কারণ এটা তো এক প্রকার ফাংশন, মানে ফাংশনের প্রকারভেদ। আচ্ছা আর সেকেন্ড যে কন্ডিশন সেটা হচ্ছে কি, ওয়ান ওয়ান ফাংশনের ক্ষেত্রে একটা আউটপুটের জন্য একটা আউটপুটের জন্য একটা মাত্র ইনপুট থাকবে, একটা আউটপুটের জন্য একটা মাত্র ইনপুট থাকবে, একটা আউটপুটের জন্য একটা মাত্র ইনপুট থাকবে। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে, আমি আবার বলি, এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমি এদেরকে বলবো হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। তোমরা চাইলে হ্যান্ড রেজ করে ভাইয়ের সাথে কথাও বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন আসা হচ্ছে অন টু ফাংশনের ক্ষেত্রে। অন টু ফাংশনটা কি, অন টু ফাংশন, অন টু বা সার্বিক, যেটা প্রথম কন্ডিশন যে এটাকে ফাংশন হইতে হবে, কারণ এটা তো ফাংশনের একটা প্রকারভেদ। তাহলে এটার ফার্স্ট কন্ডিশন কি, এটাকে হচ্ছে ফাংশন হইতে হবে। আচ্ছা তাহলে সেকেন্ড কন্ডিশন হচ্ছে কি, সেকেন্ড কন্ডিশন হচ্ছে যে কোডোমেইন, কোডোমেইন এই যে মাত্র তোমরা কোডোমেইন পড়ে আসছো, কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হইতে হবে। কোডোমেইন ইকুয়ালস টু রেঞ্জ হইতে হবে মানে কি, মানে হচ্ছে যে তোমার আউটপুট যে সেট, আউটপুট সেটের মধ্যে যতগুলো সংখ্যা থাকবে ওই যে কোডোমেইন আর ওই রেঞ্জের সংখ্যা সমান থাকবে, মানে প্রত্যেকটা আউটপুটের একটা করে ইনপুট থাকতে হবে। যেমন দেখো তোমার এই যে ফাংশনটা এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ, এখানে কোডোমেইন আর রেঞ্জ কিন্তু সমান সমান না। এখানে কোডোমেইন এর ক্ষেত্রে এ বি সি ডি ই এফ সবকিছু আছে, বাট রেঞ্জের ক্ষেত্রে আছে হচ্ছে শুধু তোমার এ বি সি ডি। আচ্ছা কিন্তু ধরো আমি ধরো এই যে এইখানে আরেকটা সেট নিলাম, ধরো এটা হচ্ছে আমার একটা এ সেট, পাশাপাশি ধরো আরেকটা সেট নিলাম হুইচ ইজ বি সেট। হ্যাঁ তো ধরো আমি এখানে দিলাম 1 2 3। আচ্ছা আর এখানে দিলাম 1, এখানে 1 না দিয়ে ধরো এবিসিডি দিই, এ বি সি ডি, এবিসি এই তিনটাই থাকে। আচ্ছা তাহলে দেখো আমি ধরো যদি সম্পর্ক স্থাপন করি, এটা এই হচ্ছে তোমার এ, 2 এর জন্য বি আর 3 এর জন্য সি। তাহলে তুমি দেখো এইটা একই সাথে তোমার কোডোমেন, আবার একই সাথে তোমার এটা কিন্তু রেঞ্জ, তার মানে কোডোমেন ইকুয়ালস হচ্ছে রেঞ্জ। আচ্ছা সো চলো জিনিসটাকে আরো ভালো মতো বুঝি, চলো জিনিসটাকে হচ্ছে আরো ভালো মতো বুঝি। কোনটাকে ভালো মতো বুঝবো বলো তো, এই যে তোমার এই এক এক ফাংশন আর সার্বিক ফাংশন, এই দুইটা জিনিসকে আমরা আরো ভালো মতো বুঝবো। ধরো আমি তোমাকে হচ্ছে একটা রিলেশন দিলাম, আই হোপ তোমরা দেখতে পাচ্ছ। ধরো এটা, ধরো দুইটা সেট দিলাম, এ সেট আর বি সেট। ধরো আমি হচ্ছে এখানে লিখলাম
যে ধরো এ বি সি ডি, এখানে লিখলাম ধরো 1 2 3। আচ্ছা, এখন আমি এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি। এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করলাম, এ এর সাথে 1 এর সম্পর্ক, বি এর সাথে 2 এর সম্পর্ক, সি এর সাথে 3 এর সম্পর্ক। তোমার কাজ হচ্ছে তোমরা ভাইয়াকে কমেন্ট করে জানাবা যে এইটা ফাংশন কিনা। সেকেন্ড, কমেন্ট করে জানাবা যে এটা 1 1 ফাংশন কিনা। 3 নম্বরে তোমরা কমেন্ট করে জানাবা যে এটা 1 2 ফাংশন কিনা। আচ্ছা, তো যেহেতু প্রথমটা ভাই তোমাকে আবার বলি, একবার বুঝিয়ে দিই। দেখো তো, এটা হচ্ছে ডটার, এটা হচ্ছে মাদার। এখানে তুমি একজনকে দেখতে পাচ্ছ যার কোনো মা নাই। এই মেয়েটার কোনো মা নাই, এটা কি পসিবল? মানে এমন না যে ধরো মা মরে গেছে, এটা দিয়ে বুঝাচ্ছে যে এমনি এমনি ভাইসা চলে আসছে। এটা কি কখনো পসিবল? মানে মা ছাড়া কখনো মেয়ে পয়দা হইতে পারে? বলো তো, পারে না। তার মানে এটা তো ফাংশনই না, এটা কিন্তু তোমার ফাংশনই না, এটা তোমার ফাংশনই না। যেহেতু ফাংশন না, তার মানে এটা 1 1 অথবা 1 2 হওয়ার প্রশ্নই ওঠে না। কারণ 1 1 তো একটা ফাংশন, 1 1 ফাংশন কখন হবে? যখন আগে সেটা ফাংশন হবে। 1 2 ফাংশন কখন হবে? যখন সেটা আগে ফাংশন হবে। তার মানে এটা ফাংশন না, আর যদি ফাংশন না তাই সেটা 1 1 ফাংশন না, তাই সেটা 1 2 ফাংশনও না। ওকে, আচ্ছা, সো চলো হচ্ছে আমরা অন্যভাবে বুঝি। ধরো আরেকটা एग्जांपल দিলাম, এই ধরো হচ্ছে তোমার একটা সেট, আর এই ধরো তোমার হচ্ছে আরেকটা সেট। ওকে, আচ্ছা, তো ধরো আমি এই সেটটার মধ্যে লিখলাম, এই সেটটার মধ্যে লিখলাম ধরো হচ্ছে 1 2 3, হ্যাঁ, আর ধরো এখানে লিখলাম আমি এ বি সি ডি। আচ্ছা, সো চলো এখন এদের মধ্যে আমি একটা সম্পর্ক স্থাপন করি। 1 এর সাথে এ এর সম্পর্ক স্থাপন করলাম, 2 এর সাথে বি এর সম্পর্ক স্থাপন করলাম, 3 এর সাথে সি এর সম্পর্ক স্থাপন করলাম। আমি আগে চেক করবো এটা ফাংশন কিনা। এটা ফাংশন, এটা ফাংশন, কারণ এটা হচ্ছে আমার মা বা একটা মাদার, বা এটার মধ্যে কি থাকতে পারে না, একটা মাদার যার কিনা হচ্ছে এখনো ছেলে মেয়ে হয় নাই, এটা পসিবল। তার মানে এটা ফাংশন, এটা ফাংশন, কারেক্ট, এটা ফাংশন। এটা কি 1 1 ফাংশন? হ্যাঁ, এটা 1 1 ফাংশন। কেন 1 1 ফাংশন একটু দেখো, কারণ এটা হচ্ছে আমার আউটপুট, এটা ইনপুট। এটা তো তোমাদেরকে একদম ভেরি ফার্স্ট বলছি, দিস ইজ ইনপুট, দিস ইজ আউটপুট। দেখো, 1 1 ফাংশন হওয়ার কন্ডিশন ছিল যে একটা আউটপুট একটা ইনপুট থাকবে, মানে একটা মায়ের একটা মাত্র সন্তান থাকবে, মানে একটা ছেলে অথবা একটা মেয়ে, সুখী পরিবার। তাহলে দেখো এই এ এর সন্তান হচ্ছে 1, একটা মা একটা মেয়ে। বি এর সন্তান হচ্ছে 2, একটা মা একটা মেয়ে। সি এর সন্তান হচ্ছে 3, একটা মা একটা মেয়ে। তার মানে এটা কিন্তু তোমার 1 1 ফাংশন হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে তোমার এই যে আউটপুট, এটার কোনো ইনপুট নাই, ঠিক আছে? অথবা এটাকে 1 1 একটা সেন্সে বলা যায়। ওকে, আচ্ছা, কিন্তু দেখো তারপর যে তোমার ছিল এটা অনটু কিনা। অনটু কিভাবে বুঝবা? অনটু হচ্ছে কি যে তোমার কোডোমেনের রেঞ্জ সমান হইতে হবে, মানে ডেফিনেটলি এই আউটপুটটার একটা কি থাকতে হবে, একটা ইনপুট থাকতে হবে, বা এই কোডোমেন ইকুয়ালস রেঞ্জ হইতে হবে। এখানে রেঞ্জ হচ্ছে তোমার এই এবিসি, আর কোডোমেন হচ্ছে এবিসিডি। তার মানে এটা কি না, এটা কিন্তু তোমার অন টু ফাংশন না, এটা কিন্তু তোমার অন টু ফাংশন না। ক্লিয়ার? আচ্ছা, সো চলো হচ্ছে অন্য আরেকটা ভাবে বুঝি, অন্য আরেকটা ভাবে বুঝি। ধরো আমি আবার আরেকটা সেট নিলাম, এটা ধরো এটা হচ্ছে আমার একটা সেট, এটা হচ্ছে ধরো তোমার আরেকটা সেট। আচ্ছা, এখন আমি কি করলাম, ধরো আমি লিখলাম 1 2 3। ওকে, তারপর ধরো আমি লিখলাম এ বি সি ডি। ওকে, আচ্ছা, ধরো এখন আমি এদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি, একটা সম্পর্ক স্থাপন করি। এ এর সাথে 1 এর সম্পর্ক, 2 এর সাথে বি এর সম্পর্ক, 3 এর সাথে সি এর সম্পর্ক, 3 এর সাথে ডি এর সম্পর্ক। আগে তোমার কাজ হচ্ছে এই জিনিসটাকে ফাংশন কিনা সেটা একটু দেখো। দেখো, এটা হচ্ছে ডটার, এটা হচ্ছে আমার মাদার। একটা মেয়ে একটা মা, একটা মেয়ে একটা মা, একটা মেয়ে তার দুইটা মা। এটা তো ফাংশনই না, এটা তো ফাংশনই না। তাহলে 1 1 আর 1 2 হওয়ার কোশ্চেনে ওঠে না, এটা কিছুই না। আচ্ছা, তাহলে আসো নেক্সট স্টেপে আসো, আবার অন্যভাবে বুঝি। এই হচ্ছে তোমার একটা সেট, আর এই হচ্ছে তোমার আরেকটা সেট। এই হচ্ছে ধরো তোমার একটা সেট, এই হচ্ছে তোমার আরেকটা সেট। ধরো এখন হচ্ছে ধরো সরি আমি একটু ভুল বলছি মনে হয়। এখানে এই হচ্ছে তোমার একটা মেয়ে, তার হচ্ছে দুইটা মা। না, ঠিক আছে ঠিক আছে। ওকে, তারপর ধরো আমি এখানে লিখলাম ধরো 1 2 3 4। আচ্ছা, এখানে ধরো লিখলাম আমি এ বি সি। এখন চলো এটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করি।
1 এর সাথে b এর সম্পর্ক, 2 এর সাথে b এর সম্পর্ক, 3 এর সাথে ধর a এর সম্পর্ক, 4 এর সাথে ধর আমি c এর সম্পর্ক স্থাপন করলাম। এখন একটু দেখো, এই 1 তার মা হচ্ছে b, আবার এই 2 তার মা হচ্ছে b। ওকে, হইতেই পারে একটা মেয়ে মানে একটা মা তার দুইটা সন্তান, পসিবল। 3 তার মা হচ্ছে a, 4 তার মা হচ্ছে c, পসিবল। তার মানে দিস ইজ এ ফাংশন, এটা একটা ফাংশন, এটা হচ্ছে একটা ফাংশন। এটা কি 1 1 ফাংশন? এটা কি 1 1 ফাংশন? দেখো তো 1 1 ফাংশনের কন্ডিশন কি ছিল? একটা আউটপুটের জন্য শুধুমাত্র একটা ইনপুট থাকবে, কিন্তু দেখো তুমি b, এই আউটপুটটার জন্য আবার ইনপুট হচ্ছে দুইটা, মানে এই মা তার দুইটা মেয়ে, তার মানে এটা 1 1 ফাংশন না। একটা মায়ের দুইটা ছেলে পেলে চলে আসছে, বাচ্চা কাচ্চা চলে আসছে, এটা 1 1 ফাংশন না। এটা কি অন টু ফাংশন? হ্যাঁ, এটা অন টু ফাংশন। কেননা আমার এখানে ডোমেন আর রেঞ্জ সেম, এবিসি, এটা আমার একই সাথে ডোমেন, সরি কোডোমেন, এবং একই সাথে এটা হচ্ছে আমার রেঞ্জ। এটা একই সাথে কোডোমেন এবং এটা একই সাথে রেঞ্জ, তার মানে এটা হচ্ছে আমার একটা অন টু ফাংশন। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? এভরি পসিবল ওয়ে আমি তোমাদেরকে হচ্ছে দেখাইছি। তাহলে আমরা আজকে কি কি মেজর টপিক পড়ছি আমি তোমাকে বলি। একটু দেখো, রিক্যাপ করো ভাইয়ার সাথে যে সবকটা টপিক তোমরা ক্লিয়ার হইছো কিনা। প্রথমে আমরা পড়ছি হচ্ছে অন্বয় বা রিলেশন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পড়ছি ফাংশন। তারপর হচ্ছে আমরা পড়ছি ডোমেইন। তারপর হচ্ছে আমরা পড়ছি কোডোমেইন। তারপর হচ্ছে আমরা পড়ছি রেঞ্জ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা পড়ছি দুইটা টাইপের ফাংশন, which is 1 1 ফাংশন, মানে এক এক ফাংশন, এবং সার্বিক ফাংশন অথবা অন টু ফাংশন। আমরা এই মেজর চারটা টপিক হচ্ছে আজকে কভার করছি, মানে 2.2 এর যে বেসিক, এটা হচ্ছে আমরা আজকে কভার করছি এখন পর্যন্ত। বাট শেষ হয় না ক্লাস, বাট এখন পর্যন্ত আমরা কনসেপ্ট পড়ছি। এখন হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। এইটুকু বুঝছো কিনা একটু দেখি কারা কারা কমেন্ট করেছো। সামিয়া বলছো ক্লিয়ার, জ্যোতি বলেছো ক্লিয়ার, তাবাসসুম বলেছো ইয়েস, ওকে ক্লিয়ার, ওকে ফাইন। তারপর হচ্ছে জুই ক্লিয়ার, নৌসেন ক্লিয়ার বলেছো, উনিশা ক্লিয়ার, ওকে সিদ্দিকে বলেছে ক্লিয়ার, দেখি অথই ক্লিয়ার। আচ্ছা, আমি কি তোমাদেরকে আনমিউট করব? তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, সো মোটামুটি সবারই হচ্ছে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমি হচ্ছে একটু বন্ধন মজুমদার, তুমিও কমেন্ট করেছো ক্লিয়ার। তারপর হচ্ছে সকাল সরকার, তুমিও বলেছো ক্লিয়ার। আমি দেখি আনক্লিয়ার কারো কমেন্ট আছে কিনা। আরাবি জান্নাত ক্লিয়ার, ওকে। তারপর হচ্ছে ইসরাত জাহান বলেছে ক্লিয়ার। মাজবাহ মনোয়ার মাজবা, তুমি বলেছো ক্লিয়ার। সাব্বির আহমেদ বুঝেছো। আরিফা আক্তার, ওকে বুঝেছো। আচ্ছা, আমি এখন পর্যন্ত কারো আনক্লিয়ার কমেন্ট পাই নাই, সো তার মানে হচ্ছে তোমরা মোটামুটি ক্লিয়ার। সো রফিকুলও বলেছো বুঝেছো, টুম্পা ক্লিয়ার, ওকে আনিকা ক্লিয়ার। আচ্ছা, সো আই থিঙ্ক মোটামুটি তোমরা সবাই ক্লিয়ার হয়ে গেছো। আচ্ছা, সো তাইলে চলো আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যাই। দেখো, চলো একটু ম্যাথস করবো আমরা এখন। তো এটা হচ্ছে তোমার একটা বইয়ের ম্যাথ অথবা বোর্ডের ম্যাথ, কিছু একটা হইতে পারে। দেখো কি বলছে, যে এ হচ্ছে একটা সেট। আচ্ছা, এ সেটটা কি একটু পড়ো। এই এ হচ্ছে তোমার সেট, এই যে এটার 0 1 2 3, এটা হচ্ছে আমার এ সেটের নাম্বার বা এ সেটের যে জিনিসপত্র। আচ্ছা, আর সেটের মধ্যে বলছে x, y such that x belongs to a। তোমরা পড়তে পারো তো, তাই না? এই সাইনটাকে বলা হচ্ছে such that, এটাকে বলা হচ্ছে belongs to। belongs to মানে কি, যে এই x টা এর সমান বা এই x টা এর মধ্যে আছে। আর y belongs to a মানে হচ্ছে y এর মধ্যে আছে। এবং বলে দিছে এখানে একটা সম্পর্ক দিয়ে দিছে, y equals to x plus 1 হলে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এটা তোমরা 2.1 মানে সেটের মধ্যে পড়ে আসছো। আচ্ছা, তারপর বলছে যে ডোম অফ আর, মানে এই যে আর যে সেটটা সেটা ডোম। আচ্ছা, আর রেঞ্জ অফ আর নির্ণয় করতে বলছে। কোশ্চেনটা বুঝছো?
এ একটা সেট দিয়ে দেয়া আছে আর আরেকটা সেট দিয়ে দিছে। এই সেটটার এই যে আর যে সেট, সেই সেটের ডোমেইন এবং রেঞ্জ বের করতে বলছে এবং আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে চলো হচ্ছে আমরা ম্যাথটা করি। তোমরা চাইলে তোমরা কিন্তু আপাতত বুঝে গেছো, সো তোমরা ভাইয়ার আগে কমেন্ট করে বলে দিতে পারো যে এটার অ্যানসারটা কি হবে। দেখো, আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। দেখো, সেটকে সাধারণত দুই ভাগে প্রকাশ করা যায়, দুই ভাবে প্রকাশ করা যায়, তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। তো এখানে সেট গঠন পদ্ধতিতে দিয়ে দিছে, তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা। দেখো কি বলছে, আর এর ক্ষেত্রে কি বলছে যে আর যেখানে কিনা এক্স এবং ওয়াই দুইটাই আছে, মানে ক্রমজোড় আকারে আছে, বলে দিছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। আচ্ছা, দুইটাই বিলংস টু এ এবং বলে দিছে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। ওকে, তো তাহলে হচ্ছে আমরা ফার্স্টে এক্স আর ওয়াইটা আগে বের করে ফেলি। সো আর এর যে জিনিসটা, এই যে তুমি ফার্স্টে কোশ্চেনটা তুলে ফেলবা, এই আর ইকুয়ালস যেটা দিয়ে দেয়া আছে ডাইরেক্ট কোশ্চেনে যেটা আছে সেটা লিখে ফেলবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাকে কি বলছে, বলছে যে এক্স বিলংস টু এ এবং ওয়াই বিলংস টু এ। আচ্ছা, এবং তোমাকে এখানে একটা সমীকরণ দিয়ে দিছে যে ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস হচ্ছে তোমার ওয়ান। আচ্ছা, সো চলো আমরা হচ্ছে তাহলে এই এক্স আর ওয়াই এর মানটা বের করে ফেলি। এক্স আর ওয়াই এর মানগুলো হচ্ছে আমরা বের করে ফেলি। আচ্ছা, তো ধরো এখানে হচ্ছে আমি এক্স আর ওয়াই এর মানগুলো লিখে ফেলবো। তাহলে এইখানে ধরো আমি লিখবো হচ্ছে এক্স আর ওয়াই এর মানগুলো। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখো আমি ফার্স্টে হচ্ছে এক্স এবং ওয়াই বসাবো। এখানে তাহলে কয়টা থাকবে, এখানে হচ্ছে 1 2 3 4। আচ্ছা, তাহলে চারটা ঘর করলে হয়েছে 1 2 3, এই যে হচ্ছে আমার 4 নাম্বার। ওকে, তাহলে এখানে বসাবো আমি এক্স এবং এক্স এর জন্য হচ্ছে আমি ওয়াই এর মান পাবো। এক্স এর জন্য আমি ওয়াই এর মানটা কিভাবে বের করবো বলো তো, এই এক্স এর ভ্যালু হচ্ছে আমি এখানে বসাবো। আচ্ছা, এক্স এর কোন ভ্যালুটা বসাবো, এক্স এর কোন ভ্যালু বসাবো, এখানে দেখো স্পষ্টভাবে বলে দিছে এক্স বিলংস টু এ, মানে এ এর যে উপাদানগুলো আছে সেগুলো এক্স এর উপাদান। এটাই বলে দিছে যে এ এর যে উপাদানগুলো আছে সেটা এক্স এর উপাদান, মানে এক্স বিলংস টু এ। আচ্ছা, তাহলে এর উপাদানগুলো কি ছিল, 0 1 2 3। তাহলে লিখো এক্স এর উপাদান হচ্ছে 0 1 2 3। আচ্ছা, এখন এই এক্স এর 0 এখানে বসাও। এখানে যদি তুমি 0 বসাও তাহলে 0 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে তোমার কত 1। আচ্ছা, তারপর এই 1 হচ্ছে এখানে বসাও, এই 1 হচ্ছে তুমি এইখানে বসাও, তাহলে 1 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে 2। আচ্ছা, তারপর এই 2 যদি তুমি এখানে বসাও এক্স এর জায়গায়, তাহলে 2 প্লাস 1 হুইচ ইজ 3 3। তারপরে 3 এর জন্য তুমি ওয়াই এর মান কত পাও, 3 প্লাস 1 দ্যাট মিন্স হচ্ছে তোমার 4। আচ্ছা, তাহলে তুমি ওয়াই এর ভ্যালু পাচ্ছো 1 2 3 4। আবার তোমাকে এখানে এটাও বলে দিছে যে ওয়াই বিলংস টু এ, তার মানে ওয়াই এর যে মানগুলা বা ওয়াই এর যে সংখ্যাগুলা বা ওয়াই এর যে উপাদানগুলা সেগুলো এর মধ্যে থাকতে হবে, সেগুলোও এর মধ্যে থাকতে হবে। কিন্তু তুমি দেখো এর মধ্যে কিন্তু 4 নাই, এই যে 4 এটা কিন্তু এর মধ্যে বিলং করে না, এটা কিন্তু এর মধ্যে বিলং করে না। তাহলে তুমি লিখবা যেহেতু লিখবা যেহেতু 4 doesn't belongs to a, সুতরাং এই যে এটা, সুতরাং এই 3,4 doesn't belongs to a। 4 3,4 এটাও তাহলে হচ্ছে তুমি এখানে এ না লিখে তুমি চাইলে হচ্ছে আরো লিখতে পারো, তোমার ইচ্ছা। যেহেতু 4 doesn't belongs to a, তার মানে 3,4 doesn't belongs to a। আচ্ছা, সো তাহলে এখন তোমাকে কি করতে বলছে, তাহলে এখন আর যে সেট সেটা কি হবে, এটাকে এখন তুমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই আর ইকুয়ালস কি হবে, আর ইকুয়ালস হিসেবে ক্রমজোড় আকারে লিখো 0, 1। ওকে, সো 0, হচ্ছে 1। আচ্ছা, 1, হচ্ছে 2, 1, 2, তারপর 2, 3, 2, 3। এই হচ্ছে তোমার আর তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম। 3,4 হবে না, 3,4 কিন্তু হচ্ছে না। আচ্ছা, সো আমার প্রথম যে কোশ্চেনটা ছিল যে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, সেটা হচ্ছে আমি করে ফেলছি। আমার সেকেন্ড কোশ্চেন হচ্ছে ডোম এবং আর, ডোম অফ আর। এটাকে হচ্ছে তুমি এভাবেও লিখতে পারো যেভাবে আছে এইভাবে, অথবা তুমি লিখতে পারো ডোম লিখে আর, আর ইংলিশেও লিখতে পারো রেঞ্জ অফ আর, ঠিক আছে। আচ্ছা, সো আর এর ডোমেইন এবং আর রেঞ্জ বের করবা। ডোমেইনটা কোনটা ভাইয়া, ডোমেইন হচ্ছে তোমার ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেইন। এই যে যেমন এই 0 1 2 এগুলো হচ্ছে ডোমেইন। তাহলে ডোম অফ আর হচ্ছে প্রথম উপাদানগুলো 0 1 2। তাহলে তুমি লিখো 0 1 2, এই হচ্ছে তোমার ডোমেইন, মানে ডোম অফ আর। রেঞ্জ কোনটা,
তাহলে তখন তোমরা বুঝে গেছো রেঞ্জ কোনটা হবে। রেঞ্জ হচ্ছে ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলো, মানে 1 2 3। তাহলে রেঞ্জ হচ্ছে আমার 1 2 3। তাহলে ডোম এবং রেঞ্জ সব হচ্ছে আমরা বের করে ফেলছি। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার হইছো? তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো কিনা একটু বলো। বুঝছো? তোমরা বুঝছো? ইজি কিন্তু, অনেক ইজি না? বলো তো অনেক ইজি না? বলো তো। আচ্ছা, সো দেখি কে কে বুঝো নেই। ইসরাত জাহান তুমি বলেছো ক্লিয়ার, ওকে ফাইন। তারপর টুম্পা হক বুঝে ফেলেছো, রফিকুল বুঝছো, জাবা বুঝছো, এইচএস ওয়াফি তুমিও বুঝেছো। আমি আই হোপ সবার ক্লিয়ার হয়ে গেছে। এস এম কৃফা তুমিও বুঝছো। দেখি আতিফ বুঝেছো। ওকে 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 ওকে, সো আই হোপ তোমরা ক্লিয়ার। সো যদি কেউ ক্লিয়ার না হও হাত তোলো, কারণ কমেন্টস পড়তে গেলে আমার টাইম চলে যাবে। সো হাত তোলো, ভাই হচ্ছে তোমাকে কোশ্চেন গুলো বুঝিয়ে দিচ্ছি। আই হোপ তোমরা বুঝছো, যেহেতু কেউ হ্যান্ড রেজ করতেছো না, আই হোপ তোমরা বুঝেছো। ওকে, দেখি কেউ হ্যান্ড রেজ করেছো কিনা, একটু দেখি। না, কেউ হ্যান্ড রেজ করো নাই, সো আই হোপ তোমরা বুঝেছো। আচ্ছা, আসো নেক্সট কোশ্চেনটাতে যাই। দেখো, এটা হচ্ছে খুব সম্ভবত ঢাকা বোর্ডে আসা একটা এমসিকিউ। তোমরা যে বোর্ড কোশ্চেন সলভ করতে চাইছিলে না, একটু করাই দেখো, কোশ্চেনটা একটু বুঝো। যদিও এটা এমসিকিউ, বাট এটা কিন্তু চিন্তা ভাবনার একটা বিষয় আছে। দেখো কি বলছে, যে এ হচ্ছে একটা সেট, বি হচ্ছে একটা সেট। এ ও বি এর উপাদানগুলোর মধ্যে x = y সম্পর্ক বিবেচনায় আনা হয়, তবে নিচের অন্যয় কোনটি, মানে x যদি y হয় তাহলে নিচের অন্যয় কোনটি। আচ্ছা, অন্যটা করতে হবে, মানে ক্রমজোড়টাকে তোমাকে বের করতে হবে। কিভাবে করবা? দেখো এই এ ক্রস বি যদি তুমি করো, তাহলে তুমি হচ্ছে একটা ক্রমজোড় পাবা। ক্রমজোড়টা কি হবে? ক্রমজোড়টা হবে হচ্ছে তোমার এই 5,4। তারপর তুমি একটা পাবা 5,5। আচ্ছা, তারপর তুমি আরেকটা পাবা। আচ্ছা, এটাকে আমি পরে লিখি, আগে তোমরা হচ্ছে এই জিনিসটাকে সেট গঠন আকারে লিখতে পারো কিনা একটু দেখো তো। এখানে যে জিনিসটা বলছে, এটাকে তোমরা কি সেট গঠন আকারে লিখতে পারো কিনা দেখো তো। এখানে কি বলছে, ধরো অন্যটা, মানে ধরো তোমাকে s বের করতে বলছে। s = কি দেখো তো, এই x, হচ্ছে y, such that x belongs to a, b y belongs to b, এবং x হচ্ছে তোমার y। এই জিনিসটাই কিন্তু এখানে বলছে। এই যে x y তোমার এখানে দিয়ে দেয়া আছে। এই যেহেতু এখানে বলছে যে একটা সম্পর্ক আছে, তার মানে এই x, y, এই x such that হচ্ছে a এবং y such that হচ্ছে b। তোমরা কি বুঝছো? ক্লিয়ার হইছো এটা? আচ্ছা, তাহলে এই জিনিসটাকে এখন হচ্ছে ভাইয়া তালিকা পদ্ধতি আকারে লিখতেছি। তাহলে a × b যদি করি, তাহলে 5,4 5,5, তারপর কি আসবে? তারপর আসবে হচ্ছে তোমার এই যে 6 4, মানে 6, হচ্ছে 4, তারপর আসবে হচ্ছে তোমার 6,5 হচ্ছে 5। এখন তুমি দেখো তো তোমার কোন কন্ডিশনটা এখানে ফুলফিল হয়। বলছে x = y হইতে হবে। x = y কোন জায়গায় হইছে? 5 আর 4 কি সমান না, শুধুমাত্র 5 এবং 5 এইখানে সমান হয়েছে। তাহলে এটা অ্যান্সার হবে হচ্ছে 5,5। দেখো তো কত নম্বর অপশনে 5,5 আছে? এটা আছে হচ্ছে অপশন সি তে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত? এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। তোমরা কি বুঝছো? দেখো x = y হইতে হবে, তোমরা তো বুঝছো। এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এইখানে 6 হচ্ছে x, 5 হচ্ছে y। তার মানে x = y শুধুমাত্র এটার ক্ষেত্রে আছে, মানে 5,5 এর ক্ষেত্রে আছে। তাহলে এটা অ্যান্সার কত? এটা হচ্ছে সি। তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো ভাইয়াকে, এটা অ্যান্সার কত হবে? এটা অ্যান্সার হবে হচ্ছে সি। আচ্ছা, সো চলো আমরা নেক্সট মেথে যাই। নেক্সট মেথের অ্যান্সার তোমরা আমার আগে দিবা। ওকে, সো রেডি স্টেডি গো। চলো দেখো, এটা হচ্ছে একটা এমসিকিউ। আমি তোমাদেরকে কোশ্চেন এবং প্রশ্ন সব দেখাই দিছি। তোমরা এখন বলো এটার অ্যান্সার কোনটা হবে। কোশ্চেন কি? কোশ্চেন হচ্ছে যে নিচের কোনটি ফাংশন। আচ্ছা, ফাংশনের কন্ডিশন কি ছিল? ফাংশনের কন্ডিশন ছিল যে একটা ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাবা, অথবা একটা
ওই যে মে যে জিনিসটা তুমি বুঝো, দেখো এখন এই 1 এর জন্য তুমি একবার আউটপুট পাইছো 2, আবার এই 1 এর জন্য তুমি একবার আউটপুট পাইছো 3। ইনপুট 1 কিন্তু আউটপুট হচ্ছে একবার 2 একবার হচ্ছে 3। এইটা ফাংশন না। অপশন বি তে দেখো -1 এর জন্য তুমি একবার আউটপুট পাইলা 1, আবার -1 এর জন্য তুমি আরেকবার আউটপুট পাইলা 2। একটা ইনপুটের জন্য তুমি দুইটা আউটপুট পাইলা, হবে না। সি তে আসো, 2 এর জন্য তুমি আউটপুট পাইলা 3, 1 এর জন্য তুমি আউটপুট পাইলা 2। ওকে ওকে, একটা ইনপুটের জন্য তুমি একটা আউটপুট পাইছো, এটা ফাংশন। ডিটা একটু চেক করো, -3 এর জন্য তুমি একবার আউটপুট পাইলা 5, আবার -3 এর জন্য তুমি আরেকবার আউটপুট পাইলা 4। তার মানে একটা ইনপুটের জন্য তুমি একাধিক আউটপুট পাচ্ছ, এটাও হবে না। তাহলে আমার এটার অ্যান্সার কত? আমার এটার অ্যান্সার হচ্ছে অপশন সি। দেখি কারা কারা কমেন্ট করে অ্যান্সার দিয়েছো। ওকে, সো জাভা বলেছো অপশন সি। নিঝুম অলরেডি অ্যান্সার করেছো। এইচএস ওয়াফি তুমি অ্যান্সার করেছো। সো আই হোপ তোমরা সবাই অ্যান্সার করে ফেলছো। সামিয়া, ইসরাত, ওকে দেখছো, তাহলে এটা অ্যান্সার হচ্ছে অপশন সি। তোমরা কি ভাইয়ের পড়া বুঝতে পারছো? বুঝছো? এই জিনিস তুমি যদি ফার্স্টে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাও না একদম ভালো মতো, যেমন ভাইয়া তোমাকে আজকে এখন 9টা বাজে ধরো 5 মিনিট বাকি আছে, এই ম্যাথগুলো শুরু করছে, এগুলো তো ম্যাথ তাই না, ম্যাথ শুরু করছে ধরো আর জাস্ট 5 মিনিট আগে, তোমাকে 1 ঘন্টা ধরে শুধু তোমাকে ফাংশন আর রিলেশন পড়াইছি, রিলেশন আর ফাংশন পড়াইছি। এই জিনিসগুলা যখন তুমি কনসেপ্ট ক্লিয়ার হবা, এই প্রশ্ন এগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা প্রশ্ন, এগুলো একদম পানি ভাত, বুঝছো, মানে পানি পানি ভাত ভাত। ঠিক আছে, আসো তারপরেরটাতে যাই। দেখো এখানে কি বলছে, এখানে বলছে যে ফাংশন অফ এক্স, একটু ভুল আছে, ফাংশন অফ এক্স এটা ইকুয়ালস টু x টু দি পাওয়ার 4, ওকে 4টা নিচে নেমে আসছে, প্লাস 5x মাইনাস 3 হলে ফাংশন অফ -1, ফাংশন অফ 2, ফাংশন অফ হাফ এটা বের করতে বলছে। পারবা না এটা বের করতে? দেখো ফাংশন অফ এক্স দিয়ে দেয়া আছে। আচ্ছা তুমি ফার্স্টে ফাংশন অফ -1 বের করো। ফাংশন অফ -1 মানে কি? ফাংশন -1 মানে হচ্ছে যে তুমি এই x এর জায়গায় যত জায়গায় x আছে তত জায়গায় তুমি -1 বসাবা। তাহলে বসাও -1 টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু -1 মাইনাস হচ্ছে 3 ইকুয়ালস টু কত আসে দেখো তো, -1 এটাকে টু দি পাওয়ার 4 করলে তুমি 1 ই পাবা। তারপর 5 ইনটু -1 দ্যাট মিন্স হচ্ছে তোমার -5 -3, তার মানে 5 আর 3 হচ্ছে 8, 8 এর সাথে -8, -8 এর সাথে +1 যোগ করলে তুমি পাবা হচ্ছে -7। আচ্ছা শেষ শেষ। তারপর হচ্ছে তোমাকে ফাংশন অফ 2 বের করতে বলছে। তাহলে ফাংশন অফ 2 কিভাবে বের করবা? লিখো ফাংশন অফ 2। এখন যত জায়গায় x আছে তত জায়গায় তুমি 2 বসাবা। ওকে, তাহলে প্রথমে আছে হচ্ছে তোমার 2 টু দি পাওয়ার 4 প্লাস হবে হচ্ছে তোমার 5 ইনটু 2 মাইনাস হচ্ছে তোমার 3। 2 টু দি পাওয়ার 4 কত হবে? 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 দুগুণে 16, তার মানে 2 টু দি পাওয়ার 4 হচ্ছে তোমার 16। তারপর প্লাস 5 দুগুণে 10 মানে প্লাস হবে তোমার 10, মাইনাস হবে হচ্ছে তোমার 3। তাহলে তুমি কত পাইলা? 16 আর 10 হচ্ছে 26, 26 থেকে 3 বার দিলে থাকে 23 মানে 23। দেখছো একদম পানি ভাত না? তারপর তোমাকে বের করতে বলছে ফাংশন অফ হাফ। তাহলে বের করো ফাংশন অফ হাফ মানে কি? লিখো ফাংশন অফ হাফ, লিখো একটু সুন্দর করে লিখো, ভাইয়ার মতো যাদের পচা হাতের লেখা তারা আবার ভাইয়াকে গালি দিও না। ফাংশন অফ হাফ, তাহলে ফাংশন অফ হাফ ইকুয়ালস টু কি লেখা যায়? যত জায়গায় x আছে তত জায়গায় তুমি হাফ বসাও। এখানে কি আছে? x টু দি পাওয়ার 4, তাহলে তুমি কি বসাবা? হাফ টু দি পাওয়ার 4 প্লাস 5 ইনটু হাফ মাইনাস হচ্ছে তোমার 3। হাফ টু দি পাওয়ার 4 কে তুমি পাবা হচ্ছে 1/16 প্লাস হচ্ছে কি তোমার 5/2 মাইনাস হচ্ছে 3। ক্যালকুলেশন করে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো তোমরা? ক্লিয়ার? খুব ইজি, ঠিক আছে, একদম পানি পানি ভাত ভাত। আসো তারপর আসো নেক্সট মেথে যাই। দেখো এখানে কি বলছে, এখানে g অফ x দিয়ে দেয়া আছে, বলছে যে দেখাও যে g1/x² ইকুয়ালস টু gx²। এটা একটু ভুল করছে এখানে, এটা বেসিক্যালি যেমন হবে, এটাকে আমি কেটে এখানে লিখে দিই, এটা হবে হচ্ছে তোমার g অফ x স্কয়ার। হ্যাঁ, স্কয়ারটাকে নিচে চলে আসছে, একটু টাইপিং মিস্টেক। আচ্ছা তাহলে এটাকে কিভাবে করবা? দেখো তোমার এখানে g অফ x দিয়ে দেয়া আছে, তোমার লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে তোমার g অফ 1/x²। ওকে ফাইন, তাহলে লিখো তো g অফ 1/x², g অফ 1/x², g অফ 1/x²। ওকে 1/x²। তাহলে কি করবা? যত জায়গায় x আছে সেই সব জায়গায় হচ্ছে তুমি 1/x² বসাবা। যত জায়গায় x আছে সেই সব জায়গায় হচ্ছে তুমি কি বসাবা?
1/x² বসাবা। পারবা না এটা? এটা যদি তোমাদের উপর হোমওয়ার্ক ছেড়ে দেই তাহলে কি তোমরা পারবা না বলো? দেখো দেখো কি আছে, দেখো 1 প্লাস এখানে আছে x স্কয়ার, তাহলে তুমি কি বসাবা 1/x² প্লাস এখানে আছে x টু দি পাওয়ার 4, কি বসাবা 1/x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার আছে, তাহলে কি বসাবা 1/x²। এটা হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড, করে দেখবা সেম রেজাল্ট আসবে। ঠিক আছে, আচ্ছা আসো, এটা হচ্ছে তোমাদের বোর্ড কোশ্চেন। সো বোর্ড কোশ্চেন হচ্ছে ভাইয়া কালকে থেকে শুরু করব। সো যেহেতু তোমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সেট ফাংশন শেষ, মানে মোটামুটি জেনারেল ম্যাথের সিলেবাস শেষ, এখন হচ্ছে আমরা রিভাইজ করব। রিভাইজ গুলো কিভাবে করব? আমরা হচ্ছে এই রিভাইজের মধ্যে সিকিউ সলভ করব, এমসিকিউ সলভ করব, এবং সাথে হচ্ছে ওয়ান শটের যে ক্লাসগুলো হয় মানে শুরু থেকে শেষ পর্যন্ত কনসেপ্টগুলো, সেগুলো হচ্ছে আমরা আবার বুঝে আসবো। তো যেহেতু ভাইয়া হচ্ছে তোমাদেরকে মাত্র সেট ফাংশন পড়াইছি, সো কালকে হচ্ছে তোমাদেরকে ভাইয়া প্রথমে সেট ফাংশনের উপর একটা ক্রিয়েটিভ ক্লাস নিব, মানে সিকিউর ক্লাস নিব, যেখানে বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব, ঢাকা বোর্ড, কুমিল্লা বোর্ড, সিলেট, যশোর, হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড, হ্যাঁ, এই ধরনের বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব। সেকেন্ডলি হচ্ছে আমরা আরেকটা ক্লাস, এটা হচ্ছে আমরা ফেসবুকে করব। ফেসবুক কিভাবে করব? এটা হচ্ছে ফ্রি, সবার জন্য, তোমরাও করবা, তোমাদের জন্যই, কিন্তু এটা হচ্ছে ভাই ফ্রি করে দিচ্ছি। ওখানে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব। যেহেতু তোমরা ভাইয়ার স্টুডেন্ট, তোমরা হচ্ছে অনেক বেশি বেশি করে ওই যে এমসিকিউ, সেগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেল, সো সেগুলোর কিন্তু তোমরা চাইলে অ্যান্সার করে দিবা কমেন্টস এর মধ্যে। সো এই হচ্ছে তোমাদের কালকের জন্য হোমওয়ার্ক। তাহলে হোমওয়ার্কটা কি? হোমওয়ার্কটা হচ্ছে তুমি সেট এবং ফাংশন অধ্যায়টা ভালো মতো একবার রিভাইজ করবা বাসায়, তারপর হচ্ছে ভাইয়ের সাথে ক্রিয়েটিভ কোশ্চেন সলভ করবা, তারপর হচ্ছে ভাইয়ের সাথে এমসিকিউ সলভ করবা। তো যেহেতু তোমাদের এক্সাম চলে আসতেছে, এই জন্য হচ্ছে আমরা এখন থেকে একটু বেশি বেশি করে পড়াশোনা করব। আজকে ক্লাসে যদি কেউ না বুঝে থাকো ভাইকে এখন আরেকবার কমেন্টস করে জানাও, অথবা তোমরা চাইলে হচ্ছে আমি তোমাদেরকে আনমিউট করে দেই, দেখি কেউ হচ্ছে কোনো প্রকার কোশ্চেন করতে চাও কিনা। তোমাদেরকে আনমিউট করবো নাকি তোমরা কমেন্টস করে জানাবা, দেখি আমি কমেন্টস করি। সো সামিয়া বুঝে কোনো একটা কমেন্ট করেছো, বুঝেছো। রফিকুলও বুঝেছো, জেবা বুঝেছো, ওকে। সো মোটামুটি সবাই বুঝছো। কেউ যদি না বুঝে থাকো, বুঝি নাই বলে একটা কমেন্ট করো, তাহলে হচ্ছে আমি তোমাকে আনমিউট করে দিব। ওয়েট, মারু সিদ্দিকি, তুমি কোনো একটা কিছু বুঝো নাই, দেখি তোমাকে একটু আনমিউট করি। ওকে, সো তারপরে যেহেতু কোশ্চেন করেছো, ওকে ফাইন। আচ্ছা, সো নিঝুম, আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হয়েছো। সিয়াম, ওকে ক্লিয়ার। আচ্ছা, তো তাহলে মোটামুটি যেহেতু তোমরা সবাই ক্লিয়ার হয়েছো, দেখি আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, আমি একটু দেখে নেই যেহেতু। ওকে, সো ফাইন, আই হোপ তোমরা সবাই ক্লিয়ার হইছো। আর সবার কমেন্টস পড়লাম না, তোমরা চাইলে হ্যান্ড রেজ করতে পারো, ভাই তোমাদেরকে হচ্ছে কোশ্চেন করার টাইম দিচ্ছি। আচ্ছা, সো আই হোপ তোমরা ক্লিয়ার হইছো। সো ভাই তোমাদের জন্য এসডব্লিউ হচ্ছে চ্যাপ্টারটাকে একবার দেখবা, তারপর কালকে হচ্ছে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। সো আজকে ক্লাস ভাই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।